কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, যেই জায়গায় কোরআনুল কারীম থেকে যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে কথা বলা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা হয় না। ওই জায়গাটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, জান্নাতের বাগানের মধ্যে যারা বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে রহমত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দেবে। এর জন্যই রামানন্দপুর পাবনা সদরের মানুষেরা আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেহেতু এই কথাটা বলে দিয়েছেন, আজকে যারা দোকানপাটে রাস্তাঘাটে আজকে যারা ঘুরে বেড়াইতেছে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কিন্তু তারা পায় না, তারা কিন্তু আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে গেছে। আজকে তারা কিন্তু রহমতের দিকে কিন্তু আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিবে, বিদায় নেওয়ার আগ মুহূর্তে তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদেরকে বলতে চাই, তোমরা পরিপূর্ণ ইমানদারওয়ালা মুসলমান হয়ে অন্ধকার গহীন কবরের মধ্যে আসো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমাকে আপনাকে এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে। দুনিয়ার জমিনে আমি আপনি যদি মুসলমান যদি না হয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে যখন জিজ্ঞাসা করবে, আমি আপনি কিন্তু উত্তর দিতে পারবো না। এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিস সুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেই কাজটাই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন সূরা আল কামারের মধ্যে 22 নম্বর আয়াতের 52 নম্বর আয়াতের মধ্যে 52 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যেই বান্দা বান্দিরা যেই কাজটাই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজ অনুযায়ী তার আমলগুলো তাকে লিপিবদ্ধ তার হাতে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা ছোট ও বড় যেটাই হোক না কেন, গুনাহ ছোট করলেও গুনাহ, বড় গুনাহ করলেও কিন্তু গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কামারের 53 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, তুমি যা কিছু দুনিয়ার জমিনে করবে, সেটা ছোট হোক আর বড় হোক, ওই প্রত্যেকটা জিনিস, ওই প্রত্যেকটা কাজ তোমার কিন্তু আমল নামায় কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার মধ্যে আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন 19 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক নিজে ঘোষণা করে দিচ্ছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমলনামা ডান হাতে দেওয়া হবে। ও মুসলমান ভাইরা রে আমার, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ভালো আমলগুলো, নেক আমলগুলো
আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিবেন এবং যেগুলো বদ আমল আমার আপনার রয়েছে বদ আমলগুলো কিন্তু আমার আপনার কিন্তু বাম হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এটাই জানিয়ে দিলেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, তাহলে পৃথিবীর মধ্যে আমি আপনি যা কিছুই করি না কেন প্রত্যেকটা হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে আপনাকে দেওয়া লাগবে। এই জন্যই দুনিয়ার জমিনে আজকে এখানে জান্নাতের বাগান, এখানে জালসা হয়। আজকে আমরা এই জালসার দিকে যদি না আসি তাহলে হাসরের ময়দানে যদি আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমি আপনি কিন্তু জবাব দিতে পারবো না। এই জন্যই আপনাদেরকে আহ্বান করি আপনার জান্নাতের বাগানে এসে বসে যাবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জমিনে কোরআন ও হাদিসের কথা যেখানে হয় সেটা কি হয়ে যায়? জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে হাসরের ময়দানে আমি আপনার দুনিয়ার জমিনে যা কিছুই করব প্রত্যেকটা কাজ আমার আপনার জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্না যানানতু আন্নী ফাউলাকি হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। ও মুসলমান ভাইরা রে আমার, আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে এইটা কিন্তু আমি আপনি কিন্তু জানি, অথচ কিন্তু আমি আপনি কিন্তু মানতে চাই না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কিন্তু জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, আজকে আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। এজন্যই এখনো যারা দোকানপাতে আড্ডা মারতেছেন, ঘোরাফেরা করতেছেন, আর দেরি না করে সকলে নিজ নিজ দায়িত্বে জান্নাতের বাগানে এসে বসে যাবেন। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে সুন্দর করে বর্ণনা দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের বর্ণনা করেন, কিয়ামত আসার আগ মুহূর্তে, কিয়ামত যখন আসবে তার আগ মুহূর্তে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ছোট ছোট আলামত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিবেন। ও মুসলমান ভাইরা রে আমার, ও মা বোনেরা আমার, তাহলে এই ছোট্ট ছোট্ট আলামতগুলো কিন্তু আমাকে আপনাকে জানতে হবে, আমাকে আপনাকে কিন্তু বুঝতে হবে। এই ছোট্ট ছোট্ট আলামতগুলো যদি আমি আপনার যদি না জানি তাহলে আমি আপনি কিন্তু মানতে পারবো না। যদি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নাম্বার বিশ্বনবীর মাধ্যমে জানাইলেন, এক নাম্বার হলো কিয়ামতের আলামতের মধ্যে প্রথম নাম্বার আলামত হলো, প্রথম নাম্বার যে আলামতটি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে শিখায়া দিয়েছেন, আলামতটা হলো রাষ্ট্রকে বলবে ক্ষমতা পেয়ে যারা রাষ্ট্রের প্রধান থাকবে তারা ক্ষমতা পাবে, ক্ষমতা পাওয়ার পরে তারা বলবে এই দেশটা আমার, এই যা কিছু আছে এই দেশের মধ্যে সব কিছুই আমার, সব কিছু আমার। তখন তারা আমার আমার বলে চিল্লাইবে। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে এক নাম্বার পয়েন্ট চলে গেল কিয়ামতের আলামতের মধ্যে। রাষ্ট্রকে বলবে আমার ক্ষমতা, আমার ক্ষমতা এটা আমার আমার।
এই কথা কিন্তু তারা বলবে ক্ষমতাসীন যারা, দেশের প্রতিনিধি যারা হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলাইলেন, ও নবীর উম্মতের দল, উম্মতে মুহাম্মাদি কান লাগাও। এর পরবর্তীতে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার পয়েন্টের মধ্যে জানায় দিলেন, আমানতের খেয়ানত করা হবে। ও মুসলমান ভাইরা রে, আমার নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু, আজকে দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু আমানতের খেয়ানত আছে। আজকে আমানতের খেয়ানত কাকে বলা হয়, কাকে বলবেন, কাকে বলবেন? আমানতের খেয়ানত হলো ওইটা, আমানতের খেয়ানত হলো ওইটা, আপনি একটা ব্যক্তিকে আপনি 10,000 অথবা 5,000 অথবা 1,000 টাকা আপনি দিয়েছেন। ওই টাকার মধ্য থেকে মুসলমান, ও নবীর উম্মতের দল, ওর মধ্য থেকে সে টাকাগুলো খরচ করে ফেলেছে। ওই টাকাটা খরচ করার পরবর্তীতে আপনার কাছে বলতেছে, ভাই এই টাকাটা তো আমার খরচ হয়ে গেছে, আমার খরচ হয়ে গেছে, আমি তো তোমাকে কয়েকদিন পর দেবে। এই যে এটাকে বলে আমানতের খেয়ানত করা। কিয়ামত আসার আগ মুহূর্তে আমানতের খেয়ানত হয়ে যাবে। এরপরে তৃতীয় নাম্বার তিন নাম্বার হলো জাকাত দিতে গিয়ে বলবে, জাকাত যখন দিবে, জাকাত যেভাবে দেওয়ার দরকার, যেভাবে দেওয়া লাগবে ওইভাবে কিন্তু তারা কিন্তু জাকাত দিতে পারবে না, তারা কিন্তু জাকাত দিবে না। জাকাত দিবে কেমন করে? একটা লুঙ্গি, একটা শাড়ি, 200 টাকা দামের একটা লুঙ্গি, 300 টাকা দামের একটা শাড়ি, এগুলো কিন্তু জাকাত দেবে। মুসলমান ভাইরা রে আমার, এইটা কিন্তু জাকাত দেওয়ার সিস্টেম নয়, এইটা কিন্তু জাকাতের সিস্টেম হবে না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে করলেন ঘোষণা, জাকাত যেইভাবে দিতে হবে, তার আজকে দেখা যায় সে চলতে পারতেছে না, তাকে একটা গাড়ি কিনে দাও, একটা অটো কিনে দাও, অথবা তাকে একটা বাস, এমনভাবে পর্যাপ্ত পরিমাণ টাকা জাকাত আমাকে আপনাকে দিতে হবে। এই টাকা থেকে আবার তাকে বলতে হবে, আগামীতে যদি পাই, তাহলে আপনাকে আমি যদি পাই, তাহলে বলবো আপনিও আরেকজন কেমনভাবে জাকাত দিবেন। মুসলমান ভাইরা রে আমার, 3 নাম্বার পয়েন্ট চলে গেল। এরপরে চতুর্থ নাম্বারে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানা দিলেন ইসলামের জ্ঞান নিয়ে কেন মানুষ আলেম বলবে। ইসলামের জ্ঞান নিয়ে অনেক সমালোচনা চলবে। আজকে বাংলার জমিন নয়, সারা পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন, আজকে ইসলামের কথা নিয়ে কিন্তু অনেক জায়গায় কথা বলা হয়, অনেক জায়গাতে কিন্তু আলোচনা করা হয়। আজকে চায়ের দোকানে, মার্কেটে দেখবেন, বাজার ঘাটে কিন্তু ইসলামের কথা হয়। এইটাও কিন্তু একটা কিয়ামতের আলামত। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে করলেন ঘোষণা। এরপরে মুসলমান ভাইরা রে আমার, 5 নাম্বার পয়েন্ট যেতে হবে, স্ত্রীর হুকুম মানবে স্বামী। ও মুসলমান ভাইরা রে আমার, আজকে দেখা যায় স্ত্রী যেগুলো বলতেছে সেগুলো কিন্তু স্বামীর হুকুম মানতে হইতেছে। এটাও কিন্তু একটা কিয়ামতের আলামত। এর পরবর্তীতে 6 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের ওপর কিন্তু অত্যাচার করা হবে, পিতা মাতার ওপর অত্যাচার করা হবে। আজকে বাংলার জমিন নয়, সারা বিশ্বের বুকে তাকায় দেখেন, আজকে কিন্তু সমাজের মধ্যে কিন্তু পিতা মাতার ওপর হামলা চলে, পিতা মাতার ওপর কিন্তু মারামারি হয়, পিতা মাতাকে কিন্তু মারধর করে। এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। এরপরে 7 নাম্বার পয়েন্ট হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 7 নাম্বার পয়েন্টে, খারাপ বন্ধুকে ভালো লাগবে আর ভালো বন্ধুকে কিন্তু খারাপ লাগবে না। যারা খারাপ বন্ধু যারা হবে তাদেরকে সাথী সঙ্গী বানাইবে, কিন্তু দুনিয়ার জমিনে যারা ভালো মানুষ, যাদেরকে ভালো মানুষ বলা হয়, এদের সঙ্গে কিন্তু তারা কখনোই কিন্তু তারা বন্ধুত্ব করতে যাবে না। এইটা কিন্তু কিয়ামতের একটা আলামত। মুসলমান ভাইরা রে আমার, 8 নাম্বার পয়েন্ট হলো,
ছেলেরা মাকে বাবাকে চিনবে না। ও মুসলমান ভাইরা রে আমার, বর্তমান সমাজে কিন্তু বাপের পরিচয় মানুষ দিতে চায় না। বর্তমান সমাজে কিন্তু বাপের পরিচয় দিতে, আমার বাবা আপনার বাবা রিক্সা চালায় মানুষ বানায়, অথচ কিন্তু এই মানুষগুলো এই ছেলেরাই কিন্তু একসময় বাবার পরিচয় দিতে চায় না। এরপরে 9 নাম্বার পয়েন্ট হলো মসজিদগুলো বেড়ে যাবে। ইসলামের আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বললেন মসজিদগুলো বেড়ে যাবে, ইমামের মূল্যায়ন হয়ে যাবে কম। ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল, তাহলে একটা বিষয় আমাকে আপনাকে জানতে হবে, মানতে হবে, মসজিদ যখন বেড়ে যাবে ইমামদের কিন্তু মূল্যায়ন করা হবে না। আর ইমামদের মূল্যায়ন হবে না, আলেমদেরকে কিন্তু মানুষ সম্মান দিতে চায় না। ও মুসলমান ভাইরা রে আমার, বর্তমান সমাজে কিন্তু আলেমদের সম্মান মানুষ দিতে চায় না, ওরাই কিন্তু জাতির রাহবার। এরপরে 10 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলাইলেন ফাসিক জাহেল লোক যারা হবে তারা বড় বড় সমাজের প্রধান হয়ে যাবে। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, তাহলে কিয়ামতের আলামতের মধ্যে 10টা আলামত, ছোট ছোট আলামতের মধ্যে 10 নাম্বার পয়েন্ট যেটা আছে আলামত, সেটা হলো ফাসিক জাহেল লোক যারা হবে তারা সমাজের বড় বড় লিডার, বড় বড় নেতা হয়ে যাবে। যাদের কোরআন ভালো লাগবে না, ইসলামী জালসা ভালো লাগবে না, তারা কি হবে? তারা বড় বড় লিডার হয়ে যাবে। ও মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার আপনার কিন্তু কোনো দুনিয়ার কোনো জিনিস কাজে আসবে না। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। এই দুনিয়ার জমিনে আমি আপনি যদি আল্লাহর হুকুম যদি মেনে না যাই, অন্ধকার কহিন কবর যখন আমি আপনি যাইব, তখন কিন্তু আমার আপনার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। কেমন হিসাব দিতে হবে রে নবীর উম্মতের দল? আমার আপনার হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সবার প্রথমে বলবে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবার প্রথম নামাজের হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিন্তু ঘোষণা করে দিলেন। এর জন্যই মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা আমাকে আপনাকে শুনতে হবে। এই কোরআনুল কারীমের কথা যদি আমি আপনি না মানি, যদি আমি আপনি যদি না শুনি, তাহলে কিন্তু আমার আপনার হাসরের ময়দানে আমি আপনি কিন্তু জবাব দিতে পারবো না। তাহলে কোরআনের কথা আমাকে আপনাকে মানতেই হবে 100%। যদি আমি আপনি যদি না মানি, আমি আপনি যদি না মানি, তাহলে কিন্তু হাসরের ময়দানে জবাব আমি আপনি দিতে পারবো না। এর জন্যই এক হিন্দু লোক একটি গজল বলেছিলেন। গজলটা হলো, যা শিল্পীটার নাম হলো নকুল কুমার, আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন। তিনি বলেছিলেন কত সুন্দর করে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তাহলে এই কোরআনুল কারীম এমন একটা কোরআন, অন্যান্য কিতাবেরা দুনিয়ার জমিনে যদি কোনো বই, কোনো লেখক যদি কোনো বই লেখে, তাহলে লেখার শুরুতে অথবা লেখার শেষে বলে দেয় যে যদি এই আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে সংশোধন করার
চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থের এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথম শুরুর দিক দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন। কি জানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাব, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে এই কিতাবের মধ্যে আমি আপনি যদি সন্দেহ করি, তাহলে কিন্তু আমি আপনি কিন্তু মুনাফিক হয়ে যাব। আমি আপনি কিন্তু মুসলমানের খাতায় কিন্তু আমার আপনার নাম থাকবে না। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন, এই কিতাবকে যারা সন্দেহ করবে তারা কোশ্চিন কালেও কিন্তু মুসলমান হতে পারবে না। এরপরে 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন, যারা যারা অদেখার বিষয় ওপর স্থাপন বিশ্বাস আনে স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যেই রুজি দান করেছি তা থেকে কেউ ব্যয় করো। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানিয়েছেন, এই কিতাবটাকে আমাকে আপনাকে সুন্দর করে কিন্তু আমাকে আপনাকে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা কিন্তু মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত প্রাপ্ত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়েছেন, ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে জানাইলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দাদের সঙ্গে ব্যবসা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুনাফিকিনা আনফুসাহুম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুলুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসলমানদের থেকে যাদের জান ও মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করেছি। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করতে চান, তাহলে আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি আমি আপনি ব্যবসা করতে পারি রে মুসলমান, তাহলে আমার আপনার কিন্তু আমি আপনি কিন্তু লাভবান হয়ে যাব। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অনুযায়ী ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল এমন ব্যবসা করেছিলেন, কেমন ব্যবসা করেছিলেন হযরত আবু বকর, এমন ব্যবসা করেছিলেন হযরত ওমর, এমন ব্যবসা করেছিলেন আবু লাহাব তো করে নাই। ও মুসলমান ভাইরা রে আমার, লোক দেখানোর জন্য আবু লাহাবের মতো আবু জাহেলের মতন নবীজিকে আমাকে আপনি কিন্তু ভালোবাসলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে করলেন ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া
ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও তাহলে আমি আমার নবীকে আগে মহব্বত করো। আমি আল্লাহকে পরে মহব্বত করতে হবে। আগে আমার দোস্ত, আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করতে পারে, বন্ধু বানাইতে পারবে, হাসরের ময়দানে কিন্তু আমার আপনার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করবে। আমার আপনার নবী কিন্তু সুপারিশকারিনী হয়ে যাবে। এর জন্যই কিন্তু সেই নবীকে কিন্তু আমাকে আপনাকে মহব্বত করতে হবে রে মুসলমান। ও মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত যখন প্রচার করতে যায়, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল এরা কিন্তু নবীজিকে কিন্তু বাধা দিয়েছে। আজকেও বাংলার জমিনের দিকে তাকায় দেখেন মুসলমান, আই রব্বুল আলামিনের বান্দারা, ও নবীর উম্মতেরা, 5ই আগস্টের আগে দেখছেন না আপনারা, সেই জায়গাতেই জালসা হইতো, সেই জায়গাতেই ইসলামের কথা বলা হইতো, কোরআনের কথা বলা হইতো, সেই জায়গায় কিন্তু বাধা দেওয়া হইতো। ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল 5ই আগস্টের আগে যখন তাফসিরুল কোরআন মাহফিলের কথা বলা হইতো, তখনই বক্তাকে স্টেজের পর এসে কিন্তু গ্রেফতার করত। ও নবীর উম্মতের দল, আজকে তারা কোথায়? ও মুসলমান ভাইরা রে আমার, আজকে কিন্তু তাদের কোনো অস্তিত্ব নাই। এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু খেলা। আর আল্লাহ রাব্বুল আলামিন করলেন কোরআনে ঘোষণা, আমার সঙ্গে যারা খেলতে চাইবে তারা কিন্তু কখনো কিন্তু খেলা খেলতে পারবে না। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি কেউ পাল্লা দেয় তাহলে কিন্তু তারা থাকতে পারবে না। এর জন্য আমাদের শিল্পী একজন কবির বিন সামাদ ভাই, এরপরে শিল্পী কলরব আবু সাইদ ভাই, তারা কত সুন্দর করে গজলগুলো বলেছিলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, এত বড় কথাগুলো গেল তাদের কোথায়? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, এত বড় কথাগুলো আজ কোথায় গেল কাকা? আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তারা কিন্তু কখনো কিন্তু আল্লাহ তাআলার হুকুমে বাদ দিয়ে আল্লাহর হুকুম যারা মানবে না, মানার পরে আল্লাহ তাআলার সঙ্গে যারা নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু হিসাব দিতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, এর পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবী কিন্তু শাসন করেছিলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ঈমান আনে নাই, ঈমান কিন্তু আনে নাই। খাট্টাবের বেটা ওমর সুন্দর করে কিন্তু বিশ্বনবীর বিরুদ্ধে কিন্তু কথা বলতে চাই, বিশ্বনবীর কথা কিন্তু বিশ্বনবীর কথা কিন্তু মানতে চাই না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিন্তু কথা বলে। ইতিমধ্যেই মুসলমান ভাইরা রে আমার, আবু জেহেল সুন্দর করে মজলিসের মধ্যে বলল, ওই যে দেখতেছো রাহমাতাল লিল আলামিন, ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইসলামের দাওয়াত প্রচার করতে চাই, ইসলামের দাওয়াত প্রচার করে, তাকে কি তোমরা দেখছো কিনা? তখন বলতেছে জি লিডার দেখেছি। তাহলে একে কি করা যায়? তখন বলতেছে লিডার আপনি হুকুম দিলেই তাকে মেরে ফেলব। ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল যখন সুন্দর করিয়া আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল এই লিডারগুলো যখন হুকুম দেয় বিশ্বনবীর কল্যাণকে আনতে পারবে, তখন সুন্দরভাবে হযরত ওমর ফারুক দাঁড়ায় যায়। ওমর ফারুক দাঁড়ানোর পর তখন বলতেছেন, আবু জেহেল লিডার আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে হুকুম দেন, আমি কিন্তু তাদের বিশ্বনবীর কল্যাণটা আপনার কাছে এনে দেব, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্যাণ আপনার কাছে এনে দেব। ও মুসলমান ভাইরা রে আমার,
এই কথা বলার পরে তখন আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঈমান আনে নাই। ঈমান আনার আগ মুহূর্তের ঘটনা বলতেছে রে মুসলমান, ঈমান না আনার কারণে তখন বিশ্বনবীকে কিন্তু চিনতে পারে নাই। এর পরবর্তীতে যখন আবার সুন্দরভাবে বিশ্বনবীর কল্যাণের জন্য যাবে, এই মুহূর্তে বাড়ি গিয়া ঘুমায়া যায়। ঘুমানোর পরবর্তীতে তখন সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অনুযায়ী তখন সুন্দর করিয়া ঘুমিয়ে আসে। এখন রাত্রের মধ্যে থেকে কি ব্যাপার, আর বাবলি চুলগুলো কে কেটেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও স্ত্রী, পানেন স্ত্রী, আমি তোমাকে বলে দিতে চাই আমার বাবলি চুলগুলো কাটলো কে? তখন বলতেছেন, কে কেটেছে তুমি কি জানো না? তখন বলতেছেন, আমি বলতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কেসিকে হুকুম করেছে রে কেসি, হযরতে ওমরের চুলটা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলটা তোরা কেটে দিবে। কেসি সঙ্গে সঙ্গে কেটে দেয়। স্ত্রীর সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু ঝামেলা তৈরি হয়ে যায়। ও মুসলমান ভাইরা রে আমার, এর পরবর্তীতে তখন সুন্দর করে বিশ্বনবীর দরবারে যখন যাবে, বিশ্বনবীর কল্লা কাটার জন্য যায়। ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল যখন যাইতে লাগে তখন রাস্তার মধ্যে আবার দেখা হয়ে যায়। রাস্তার মধ্যে একটা লোকের সঙ্গে দেখা হয়। তখন বলতেছে, ওমর তুমি কোথায় যাও, কোথায় যাও? তখন বলতেছেন, আমি যাইতেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইসলামের দাওয়াত প্রচার করে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের কথা শুনতে চায় না। এই কথা বলার পরে তখন সুন্দর করিয়া যখন চলে যাইতে লাগে, তখন বলতেছেন, তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কল্লা তুমি কাটতে পারবে না। তখন বলতেছেন, ঠিক আছে, কাটতে পারবো কি না পারবো সেইটা আমি দেখতেছি। এই কথা বলার পর মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল তখন আবার তখন বলতেছে, কেন পারবো না, কেন পারবো না? তখন বলতেছে, না না, তুমি কখনোই তো পারবা না। তখন বলতেছে, আমাকে বলতে হবে আমি কিসের জন্য পারবো না। এই কথা যখন বললেন, বলার পর তখন বলতেছে, তোমার ভগ্নিপতির দিকে তাকায় দেখো, তোমার নিজের বোন আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে। ঈমান আনার কারণে ঈমানদার হয়ে দেখো কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে। ও মুসলমান ভাইরা রে আমার, তখন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে না যায়, তখন সঙ্গে সঙ্গে নিজের বোন ভগ্নিপতির কাছে চলে যায়। যাওয়ার পরে যায়া ঠোকা দিতেছে দরজার কিনারে, ডাকতেছে, বোন দরজাটা খোল, বোন দরজাটা খোলো। তখন বলতেছে, ভাই তুমি আসছো, কিসের জন্য এসেছো? আমি তো জানি তুমি কিসের জন্য এসেছ। তখন বলতেছে, জানলে তো ভালো। এই কথা বলার পরে তখন বলতেছে, তুমি এসেছো ভাইয়া, তোমাকে বলে দিতে চাই, তোমাকে বলতে চাই, এই যে আমি কোরআনুল কারীম আল্লাহর রাসূলের প্রতি যে ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি যে আমি জান্নায় মোবারক হয়ে আছি, ঈমানদারওয়ালা হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো ভালোবেসেছে, ভালোবাসা দিয়েছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, কি ব্যাপার, এই কোরআনুল কারীমকে আমি এখন অপমাননা করব? তখন বলতেছে, না না, তুমি কিন্তু অপমাননা করতে পারবে না। তখন বলতেছে, বোন রে বোন, তুমি যে কোরআনুল কারীম যে তেলাওয়াত করলে, আবার তেলাওয়াত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে তখন সুন্দর করিয়া, তখন সুন্দরভাবে তেলাওয়াত করার পরবর্তীতে কিন্তু সুন্দর করে তখন বলতেছে, খুব সুন্দর হয়েছে তেলাওয়াত। ও মুসলমান ভাইরা রে আমার, সে তো সৌদি আরবের লোক, সে তো মক্কাবাসীর লোক, সে তো আরবি বুঝে। এইটা করার পরে তখন তেলাওয়াত যখন হয়ে গেল, তখন বলতেছেন, ঠিক আছে ভাইজান, ঠিক আছে, আমি এই যে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। বোনটাকে যখন ডাক দেয় তখন বোন বলতেছে, না না না, আমি তোমাকে এমনভাবে কোরআনুল কারীম ছুঁইতে দিব না। কোরআনুল কারীম যদি তুমি ছুঁইতেই চাও তাহলে তোমাকে আগে সুন্দর করে পাক পবিত্র হয়ে আসতে হবে। এটা এমন একটা কিতাব যে কিতাবকে বিনা ওযু ছাড়া কখনোই কিন্তু ধরা যাবে না। এই কথা বলার পরে তখন সুন্দর করে বলতেছে, বন্ডে আমি তো পাক কোন জিনিস আমি তো বুঝতে পারি না। তখন বলতেছে, ভাই গো তুমি গোসল করো। গোসল করার পরবর্তীতে
তুমি আবার সুন্দরভাবে ওযু বানাও। ওযু করার পরবর্তীতে তুমি এই কোরআনুল কারীম ধরবে। তখন সুন্দর করে গোসল করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোসল করার পরে এরপরে সুন্দর করে ওযু করা যখন হয়ে গেল, ওযু করার পরবর্তীতে তখন আবার সুন্দর করে ওযু যখন হয়ে যায়, তখন উপরের দিক তাকায়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তখন বলতেছে, ভাই রে, আমি তোমাকে বলে দিতে চাই, উপর দিকে 7 আঙ্গুল উঁচা করে যখন ওযু হয়ে গেল, ওযু হওয়ার পরবর্তীতে বলতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এইটা যখন বলছেন তখন সাক্ষী দিয়ে দিয়েছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যখন বলেছেন তখন বলতেছে, হে আমার রব, হে আমার প্রভু, আমি আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মানুষ নাই, আপনি ছাড়া কোনো মানুষের সৃষ্টিকর্তা নাই। যখন এই কথা বলেছেন, ও মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পরবর্তীতে তখন কি করলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তখন সুন্দর করে আবার বিশ্বনবীর দরবারের দিকে রওনা হয়। এখন বিশ্বনবীর দরবারে যখন যাবে, যাওয়ার পরে বিশ্বনবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরবর্তীতে বিশ্বনবীর কাছে যখন মুসলমান হয়ে গেল হযরত ওমর, মুসলমান হয়ে যাওয়ার পর তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে মুসলমান যখন হয়ে যায়, ও মুসলমান ভাইরা রে আমার, আজকে আমি আপনি কিন্তু দাদা মুসলমান, বাবাই মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমি আপনি কিন্তু মুসলমান। এই মুসলমানদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু দাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পরিপূর্ণ ইমানদারওয়ালা মুসলমান হতে গেলে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আর আল্লাহ তাআলার হুকুম মানার পরবর্তীতে একজন কিন্তু ইমানদারওয়ালা মুসলমান হয়ে যাবে। ঘোষণাটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসলমান মায়েরা আমার, এর পরবর্তীতে আসেন মায়েদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কি বলেছেন? হাদিসের মধ্যে আসছে, ও মুসলমান মায়েরা আমার, আপনাদের খেদমতে আমি আরজ করে বলতে চাই, আপনাদের খেদমতে আমি আরজ করে বলবো, আপনারা যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনাদের ছেলে মেয়েরা নেককার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, কোন গর্ভবতী মায়েরা যারা থাকবে, গর্ভবতী মায়েদের জন্য আলোচনাই চলতেছে। কোন গর্ভবতী মায়েরা যখন দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হবে, তার এক মুহূর্তে যদি প্রথম নাম্বার পয়েন্ট হলো মিথ্যা কথা বলা যাবে না। যে সমস্ত মা বোনদের পেটে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন, ওই অবস্থায় কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। তাহলে কিন্তু আপনার ছেলে মেয়েরা দুনিয়ার জমিনে কিন্তু নেককার হবে না। যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু বদকার হয়ে যাবে, বদমাশ হয়ে যাবে। আর যদি সত্য কথা বলতে পারো রে মা, তাহলে কিন্তু তোমার জন্য খুব সুন্দর হবে, নেককার সন্তান পেয়ে যাবে। এরপরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো হারাম খাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যে সমস্ত মায়েরা হারাম খাবেন তাদের সন্তান কিন্তু নেককার হবে না, তাদের সন্তান কিন্তু নেককার কিন্তু হবে না, তাদের সন্তান কিন্তু বদমাশ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যম দিয়ে বললেন, সন্তান পেটে অবস্থায় থাকায় হারাম খাওয়া কিন্তু যাবে না। এর পরবর্তীতে তৃতীয় নাম্বার পয়েন্ট হলো, তৃতীয় নাম্বার পয়েন্ট, চোখের ও কানের হেফাজত করতে হবে। এখন আপনি মা, আপনার সন্তান রয়েছে, আপনার পেটে সন্তান রয়েছে, আপনি যদি চোখের এবং কানের যদি হেফাজত না করতে পারেন মায়েরা আমার, তাহলে কিন্তু আমার আপনার জন্য কিন্তু সন্তান কিন্তু আসবে না। কারণ ওই চক্ষু দিয়ে আপনি অশ্লীল বেহায়াপনা ভিডিও দেখেছেন, ওই কান দিয়ে আপনি গান বাজনা শুনেছেন, তাহলে এগুলো যদি করেন পশ্চিমকালেও কিন্তু আমার আপনার পেটে থেকে, মায়েদের পেটে থেকে নেককার সন্তান হবে না। এরপরে চতুর্থ নাম্বার পয়েন্ট হলো নামাজ পড়তে হবে। যখন কোনো গর্ভবতী মা
বাচ্চা দিতে যাবে, দুনিয়ার জমিনে যদি সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে চতুর্থ নাম্বার পয়েন্টে কিন্তু নামাজ পড়তে হবে। আগে নামাজ পড়তে হবে। নামাজ যদি কোনো মা পড়তে পারে তাহলে ওই ছেলেটা কিন্তু সন্তানটা নেককার হয়ে যাবে। এরপরে 5 নাম্বার পয়েন্ট হলো নামাজ পড়ার পরে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি আপনি দোয়া করি, সম্মানিত মুসলমান মায়েরা আমার একটু ফলো করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন 5 নাম্বার পয়েন্ট হলো যখন কোনো সন্তান যখন আমি আপনি আল্লাহর কাছে চাবো তখন কিন্তু আমাকে আপনাকে কিন্তু নেককার সন্তান চাইতে হবে। যেমনিভাবে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান চেয়েছিলেন, শেষ বয়সে গিয়ে 80 থেকে 70 থেকে 80 বছর বয়স হয়ে গেল। মুরব্বী মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, হায় রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা একটা নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। তখন সুন্দর করিয়া নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর তখন দোয়া করে, 2 হাত টানা দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হায় রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা আমাকে নেককার সন্তান দেন, নেককার সন্তান দেন। এর জন্য মায়েদেরকে বলবো, মায়েরা আমার মনে রাখবেন, যখন ছেলে সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে তার আগ মুহূর্তে গর্ভবতী মায়েরা 1 নাম্বার হলো মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার কথা হইল হারাম খাওয়া যাবে না। 3 নাম্বার কথা হইল চোখ দিয়া কান দিয়া কোনো অশ্লীল ভিডিও এবং কোনো গান বাজনা শোনা যাবে না। এগুলোর হেফাজত করতে হবে। আপনি গজল শুনবেন, ওয়াজ শুনবেন, ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে 4 নাম্বার পয়েন্টে নামাজ আদায় করতে হবে। 5 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার সন্তান চাইতে হবে। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হায় রব্বুল ইজ্জত, হায় আল্লাহ তাআলা নেককার সন্তান দাও। এই আমলগুলো যদি কোনো মা যদি করতে পারে গর্ভবতী অবস্থায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবে? তাদেরকে সুন্দর করে আল্লাহ নেককার সন্তান দেবে। এইবার আসেন, আজকে ইয়াং জেনারেশন যারা আছেন, মারা তো রয়েছেন, বোনেরা আর ভাইয়েরা যারা আছেন, এদের জন্য 3টা টিপস রয়েছে। বোন এবং ভাই, আপনাদের খেদমতে আরজ করে বলবো, এই আমলগুলো আপনাদের শিখতে হবে। কোন আমল? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি আপনি বিবাহ করি, এই বিবাহের মধ্যে কিন্তু বাসর ঘরে 3টা আমল রয়েছে। এখন কোনো মেয়ে, কোনো ছেলে যদি এই আমলগুলো যদি না জানে, এখন এই আমল না করার কারণে বাসর ঘরে গিয়ে কি করবে, আগে কি না করবে, তাহলে কিন্তু একটা হিমশিম খেয়ে যাবে। তাহলে এই পয়েন্টগুলো জানতে হবে। ও যুবক ভাইরা, ও বোনেরা, যারা এখনো বিবাহ করো নাই, তাদের জন্য এই 3টা আমল। বাসর ঘরে কিভাবে তোমরা থাকবে এবং কিভাবে তোমরা জীবনটা উৎসর্গ করবে, জীবনটা চালাবে, এই 3টা আমল তোমাদেরকে বলে দিতে চাই। সম্মানিত যুবক ভাইরা আমার, সম্মানিত বোনেরা আমার, যাদের এখনো বিবাহ হয় নাই, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার পয়েন্ট হলো, 1 নাম্বারে হলো বাসর ঘরে হলো সালাম দিতে হবে। স্বামী স্ত্রী দুইজন উভয়কে সালাম দিতে হবে। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী আবার স্বামীকে সুন্দর করে সালাম দিবে। এরপরে 2 নাম্বার পয়েন্ট হলো বাসর ঘরে গিয়ে কিন্তু নফল নামাজ আদায় করতে হবে। ও মুসলমান মায়েরা আমার, মুসলমান ভাইরা আমার, যাদের বিবাহ হয় নাই, আমলগুলো শিখে রাখো, কাজে লাগবে। এর পরবর্তীতে কিন্তু বাসর ঘরে নফল নামাজ পড়তে হবে। কেমনভাবে নফল নামাজ পড়বেন, কেমনভাবে আপনি নামাজ আদায় করবেন, এইটা কিন্তু আমাকে আপনাকে জানতে হবে। 2 জন সুন্দর করে নিয়ত বেঁধেন। এরপরে নিয়ত করার পর স্ত্রী পিছনে থাকবে, হালকা একটু পিছনে। এরপরে সুন্দর করে স্বামী একটু আগে থাকবে। স্বামী হচ্ছে ইমাম হয়ে যাবে আর স্ত্রী মুত্তাকি হয়ে যাবে। ও মুসলমান মায়েরা আমার, মুসলমান ভাইরা আমার, আজকে এই আমলগুলো তো আমি আপনি করতে পারি না, এর জন্যই আমার আপনার দ্বারা কিন্তু নেককার সন্তান পয়দা হয় না। এর পরবর্তীতে আসেন মুসলমান মায়েরা আমার, যুবক ভাইরা আমার, 3 নাম্বার পয়েন্ট সেটা হলো বাসর ঘরে কিন্তু গিয়ে কিন্তু দোয়া করতে হবে। ও মুসলমান মায়েরা আমার,
মুসলমান ভাইরা আমার, যারা বিবাহ করেছেন, যখন সহবাসে চলে যাবেন, সহবাস মানে অনেকে মানুষ কিন্তু বুঝতে পারে না, আবার অনেকে কিন্তু বুঝে নিয়েছেন। যখন যাবেন তখন কিন্তু সুন্দর করে আপনাদেরকে কিন্তু দোয়া পড়তে হবে। কোন দোয়া আপনারা পড়বেন? 3 নাম্বার আমল কিন্তু এটা, যারা বিবাহ করো নাই, 3 নাম্বার হলো আমল হলো, 3 নাম্বার পয়েন্টে হলো দোয়া পড়তে হবে। কি দোয়া পড়বেন? যখন সহবাসে যাবেন তখন দোয়া পড়বেন, বিসমিল্লাহি জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়তে হবে। ও মুসলমান মায়েরা আমার, মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার পয়েন্ট হলো বিসমিল্লাহি জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটি যখন সহবাস করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার মাঝে নেককার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শহীদ হয়ে গেছে। খালি তাই নয় ও মুসলমান ভাইরা রে আমার, শুধু কিন্তু তাই নয়, আরো মানুষ কিন্তু শহীদ হয়ে গেছে। এরপরে আসেন, শহীদ যারা তাদেরকে বন্ধু বানাতে হবে। 4 নাম্বার পয়েন্ট হলো যারা সৎকর্মশীল যারা আছে, অর্থাৎ যারা হালাল কামাই করে, হারাম থেকে দূরে থাকে, তাদেরকে কিন্তু আমাকে আপনাকে বন্ধু বানাইতে হবে। তাহলে কিন্তু আমি আপনি কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আমি আপনি কিন্তু জান্নাতের মেহমান হইতে পারবো। নবীজিকে যদি মহাব্বত করতে পারি, নবীজিকে যদি ভালোবাসতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত নিয়ে কোনো টেনশন হবে না, জান্নাত নিয়ে কোনো টেনশন হবে না। আর যদি নবীকে আল্লাহকে যদি বন্ধু না বানাইতে পারি রে মুসলমান, হাসরের ময়দানে কিন্তু আমার আপনার কিন্তু জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নাম্বার আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসনা উলাইকা রাফিকা। তোমরা সব সময়ের জন্য 4 শ্রেণীকে তোমরা বন্ধু বানাও, নবীগণ, সিদ্দিকগণ, এরপরে শহীদগণ, সৎকর্মশীল যারা আছে তাদেরকে। ও মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদের মাঝে যেগুলো কথা বলেছি এগুলো আমল করার চেষ্টা করতে হবে। ও মুসলমান ভাইরা আমার, তাহলে আমলগুলো কিন্তু আমাকে আপনাকে করতেই হবে। এই আমলগুলো যদি আমি আপনি না করি, তাহলে হাসরের ময়দানে কিন্তু আমি আপনি জবাব দিতে পারবো না। যে কথাগুলো বলেছি